আজকের গল্পটার নাম হচ্ছে ভবেশবাবুর কীর্তি। তো আমাদের পাড়ার ভবেশবাবু সাত সকালে স্কুটিতে চড়ে বাজারে যাচ্ছিলেন। তো কিছু দূর যেতে ভবেশবাবু হঠাৎই ব্যালেন্স হারিয়ে গাড়ি সমেত বড় ড্রেনে পড়ে যান। তো ভবেশবাবু অনেক চেষ্টার পর সেই ড্রেন থেকে উঠে আসে। তো উঠে এসে ভবেশবাবু দেখে যে এক অতি সুন্দরী স্মার্ট ভদ্রমহিলা তার সামনে দাঁড়িয়ে আছে। তো যথাসম্ভব সেই ভদ্রমহিলাটির মারুতি গাড়িতে ধাক্কা লেগে ভবেশবাবু ব্যালেন্স হারিয়ে পড়ে যায়। তো ভদ্রমহিলাটি তার গাড়ি দাঁড় করিয়ে ভবেশবাবুকে জিজ্ঞাসা করেন, কি আপনার কোথাও চোট টোট লাগেনি তো? আপনি এক কাজ করুন, এই পাশেই আমার কোয়ার্টার আছে, আপনি আমার সাথে চলুন। সেখানে গিয়ে পরিষ্কার হয়ে একটু ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপর যাবেন। তো তখন ভবেশবাবু সেই ভদ্রমহিলাটিকে বললেন, আরে না না, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। আর আপনার সাথে গেলে কিন্তু আমার বউ রাগ করতে পারে, যাব না। তখন সেই ভদ্রমহিলা ভবেশবাবুকে বললেন, আরে ধুর, ছাড়ুন তো, আমি একজন ডাক্তার আর আপনার চিকিৎসার প্রয়োজন, তাই বেশি কথা না বলে আমার সাথে আমার কোয়ার্টারে চলুন। ভদ্রমহিলাটি ছিল খুবই সুন্দরী, তাই ভবেশবাবুর অনিচ্ছা সত্ত্বেও তার সৌন্দর্যে লোভে পড়ে তার সাথে তার কোয়ার্টারে গেলেন। নিয়ে ভবেশবাবু ফ্রেশ ট্রেশ হলেন, কিছু খাবার খেলেন। ভদ্রমহিলাটি যেহেতু ডাক্তার, চিকিৎসা করে ভবেশবাবুকে জানালেন তার সেই রকম কিছু হয়নি, একটু ছড়ে টড়ে গেছে আর কি। তো এরপর ভদ্রমহিলাটি ভবেশবাবুকে বললেন, আমি আপনাকে একটু ডেটল লাগিয়ে দিচ্ছি। ভবেশবাবু সেই মহিলাটিকে বললেন, আরে না না, আমার কিছু দরকার নেই। তখন ভদ্রমহিলাটি ভবেশবাবুকে বললেন, দরকার নেই মানে কি, আমি আপনাকে ডেটলটা লাগিয়ে দিচ্ছি, আপনি চুপ করে বসুন। আর হ্যাঁ, যাওয়ার আগে কিন্তু জুসটা খেয়ে যাবেন। ভবেশবাবু বললেন, আচ্ছা ঠিক আছে, ডেটলটা লাগিয়ে দিন, কিন্তু আমি ওই জুস টুস কিছু খাবো না, আমার বউ যদি জানতে পারে না আমাকে আচ্ছা করে দেবে। মহিলা ডাক্তার, আরে আপনার এখনো বউকে ভয়? আরে শুনুন, আপনার বউ এসব কিছুই জানতে পারবে না, আপনার বউ হয়তো এখন বাড়িতে বসে টিভি দেখছে। ভবেশবাবু, আরে না না ম্যাডাম, আমার বউ হয়তো এখন ড্রেন থেকে উঠতেই পারেনি।